রিটেল প্রোডাক্ট বাংলা গাইডলাইন সিরিজের আজকের ভিডিওতে আমি একটা প্রশ্নের আলোকে এই ভিডিওটা তৈরি করতেছি, প্লাস কিছু জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করব। যে আমাদের গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে উনি যদি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করে তাহলে কেমন হবে। সো ওয়েবসাইটের বলতে উনি ওয়েবসাইট বানিয়ে ডিজিটাল প্রোডাক্ট সেল করবে। সো এখানে বিষয়টা হচ্ছে, যখন ওয়েবসাইটের কথা মাথায় আসে তখন আমরা চিন্তা করি যে আমার নিজের ওয়েবসাইটে সেল করতে হলে তো আমার নিজের পেমেন্ট সিস্টেম থাকতে হবে, যেটা হয়তো আমাদের নাই। ঠিক আছে? যেমন স্ট্রাইপ, পেপাল বা পেডেল, এগুলা দিয়ে আপনি কার্ড পেমেন্টের এড করতে পারেন আপনাদের স্টোরে, যাতে ক্লায়েন্টরা আপনার স্টোরে এসে পেমেন্ট সবকিছু করতে পারে। সো সবসময় যে এইরকম বিষয় এরকমও না। যেমন নিজের ওয়েবসাইট বানানোর সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনি আ গুগল থেকে ট্রাফিক পাবেন। ঠিক আছে? যেমন অনেক কিওয়ার্ডে যদি আপনারা যাদের এসইও সম্পর্কে ধারণা আছে, আপনার ওয়েবসাইট যদি ওই কিওয়ার্ড গুলাতে র‍্যাংক করে, যেমন কেউ যদি ফ্রেমার টেমপ্লেটস লিখে সার্চ দেয়, তাহলে অবশ্যই ১ম এ ফ্রেমারের ওয়েবসাইট আসে। এরপর দেখেন অন্যান্য ওয়েবসাইট গুলা আসে, যেমন ফ্লোবেস, এরপর এরকম অনেকগুলা ওয়েবসাইট দেখেন আসতেছে। ঠিক আছে? সো এর মধ্যে যদি একটু নিচের দিকে যাই, এখানে একটা ওয়েবসাইট আসতেছে, সেটার নাম হচ্ছে ওয়াইজ টেমপ্লেটস, ফ্রেমার টেমপ্লেটস ফর অনলাইন বিজনেসেস। সো আমি যদি এই ওয়েবসাইটটা ওপেন করি, দেখেন এইটা ফ্রেমার, বিকাম অ্যান এফিলিয়েট, এরকম ফ্রেমারের বিভিন্ন টেমপ্লেট এরা সেল করে থাকে। এখন আপনার মনে হতে পারে যে এরা হয়তো ওই কি করে, এরা হয়তো এদের হয়তো নিজেদের পেমেন্ট সিস্টেম আছে। কিন্তু আপনি যদি যেকোনো একটা টেমপ্লেটে ক্লিক করেন, যেমন এই টেমপ্লেটে আপনি ক্লিক করলেন, ডিটেইলস পেজে নিয়ে গেল। ডিটেইলস পেজে যাওয়ার পর আপনি ডিটেইলস এগুলা দেখতেছেন, ফিগমা ফাইল ইনক্লুডেড, ওকে। সো এখন মানুষ এটার প্রিভিউ দেখতে পারবে অথবা বাই বাটনে ক্লিক করে বাই করতে পারবে। এখন আপনি বাই বাটনে ক্লিক করি আমরা। করার পর দেখেন এটা লেমন স্কুইজিতে নিয়ে যায়। ঠিক আছে? এই বাটনগুলা লেমন স্কুইজিতে লিংক করা। বাটনগুলা লেমন স্কুইজিতে লিংক করা। ঠিক আছে? লেমন স্কুইজিতে লিংক করা। ওয়েবসাইটটা তারা নিজেরা বানানো হইছেন, তারা নিজেদের ডোমেইন কিনছে। হয়তো ফ্রেমার দিয়ে ওয়েবসাইট বানানো। যতদূর দেখে মনে হচ্ছে ফ্রেমার দিয়ে ডিজাইন করা। এবং তারা একটা কিওয়ার্ডে গুগলে র‍্যাংক করতেছে। কিন্তু তাদের পারচেজ বা সবকিছু হবে কোথায়? বাটনগুলা কোথায় লিংক করা? আ বাটনগুলা লিংক করা হচ্ছে লেমন স্কুইজিতে। ঠিক আছে? সো যেমন আমরা জানি লেমন স্কুইজিতে আপনি যদি একটা প্রোডাক্টের এই শেয়ারে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু একটা কি পেয়ে যাই? আ একটা লিঙ্ক পেয়ে যাই। এই লিঙ্কটা আমরা জাস্ট আমাদের যেকোনো বাটনে এড করে দিলেই এটা আমাদের লেমন স্কুইজের ওই প্রোডাক্ট পেজে কি হবে? ওই চেকআউট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। সো আপনি যে ওয়েবসাইট বানালে যে আপনাকে পেমেন্ট মেথড থাকতে হবে এরকমও না। আপনি লেমন স্কুইজ, এটা নিয়ে আমি বিস্তারিত টিউটোরিয়াল বানিয়েছি। ওইটা দেখলে আপনি সবকিছু সেটআপ করতে পারবেন। আপনি শুধু লেমন স্কুইজে রিডাইরেক্ট করে দিবেন। ঠিক আছে? লেমন স্কুইজে রিডাইরেক্ট করে দিলে তখন আপনার ওয়েবসাইট দিয়ে আপনি যদি কিওয়ার্ড গুলাতে র‍্যাংক করেন তাহলে কিন্তু অনেক লাভ। এখানে আপনার কনটেন্ট বানিয়ে আপনার সেল নিয়ে আসতে হয় আমাদের ক্ষেত্রে ইউটিউবে। এখানে কিন্তু যারা এগুলাতে র‍্যাংক করছে ওদের কিন্তু কনটেন্ট বানানো লাগবে না। যেমন এইরকম যারা আছে এদের কনটেন্ট বানানো লাগতেছে না। মানুষজন ফ্রেমার টেমপ্লেট লিখলে এদেরকে খুঁজে পাচ্ছে। যেমন এইরকম টপ 10-20 তে থাকলেই সবথেকে বেশি আমার ধারণা যে ট্রাফিক আসে। যারা এসইও সম্পর্কে কম বেশ আইডিয়া রাখেন তারা জানেন। সো এরকম দেখেন যে অনেকগুলা, যেমন এই ওয়েবসাইটেও দেখি আমরা কি ধরনের পেমেন্ট মেথড ইউজ করা হইছে। সো এইটা আরেকটা। এইগুলা ফ্রেমার টেমপ্লেট সেল করতেছে। সো আমরা যদি এটাতে ক্লিক করি দেখি ওরা কি সেল করতেছে। সো আমি যদি এখন বাই টেমপ্লেটে ক্লিক করি, বাই দেখেন সেম এরাও লেমন স্কুইজিতে রিডাইরেক্ট হচ্ছে। ঠিক আছে? সো এটাতেও যদি আপনি যান, ওয়েবসাইট বানানোর ডেমো সবকিছু আছে পারফেক্ট। এখন যদি আমরা বাইতে ক্লিক করি কি হচ্ছে? তারা এটাও লেমন স্কুইজি, শুধু তারা কাস্টম ডোমেইন এড করে দিছে। ঠিক আছে? এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা লেমন স্কুইজির চেকআউট। সো এই হচ্ছে বিষয় যে আপনি ওয়েবসাইট যদি বানিয়ে আপনি গুগলে র‍্যাংক করতে পারেন যেকোনো কিওয়ার্ডে। র‍্যাংক করার যে এসইও যে বিষয়টা, সেখানে আপনি শুধু বাটনে লেমন স্কুইজিকে আপনার পেমেন্ট মেথড হিসাবে ইউজ করতে পারেন উইথআউট এনি ইস্যু। ঠিক আছে? সো আপনার নিজের পেমেন্ট মেথড থাকতে হবে এরকম না। কারণ নিজের পেমেন্ট মেথড গুলা অ্যাক্টিভ করার জন্য অনেক ডকুমেন্ট, নিজের বিজনেস রেজিস্ট্রেশন বাংলাদেশে এরকম অনেকগুলা বিষয় থাকতে হয়, যেগুলা হয়তো একটু হ্যাসল বা একটু পেইনফুল। সো এইগুলা আপনি এভয়েড করতে পারেন ইজিলি লেমন স্কুইজি দিয়ে। আপনি আপনার টেমপ্লেট নিজের ওয়েবসাইট বানিয়ে গুগলে র‍্যাংক করে কিওয়ার্ড দিয়ে নিজের ওয়েবসাইট থেকে সেল করতে পারবেন ইজিলি, নো প্রবলেম। সো একই জিনিস করা যেত বাই মি এ কফি দিয়ে, তবে লেমন স্কুইজি আরো বেটার। প্লাস আপনি ট্র্যাকিং এগুলাও কিন্তু এড করা যায় লেমন স্কুইজিতে। গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল আপনার নিজের ওয়েবসাইটে আপনি এড করতে পারবেন। সো এগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে? সো
এখানে আমি যেটা বললাম যে অল্টারনেটিভ হিসেবে আপনি ওয়েবসাইট বানিয়ে অবশ্যই বাটনগুলোতে লেমন স্কুইজ এড করে দিয়ে আপনার প্রোডাক্ট নিজের ওয়েবসাইটে সেল করতে পারবেন। আ যদি আপনি বিভিন্ন ওয়েবসাইট বানিয়ে Google এ র‍্যাংক করতে পারেন কিওয়ার্ডগুলা দিয়ে। সো আশা করি এই প্রশ্নের একটা ভালো উত্তর আপনারা একটা এক্সাম্পল সহ পেয়ে গেলেন।